আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ নৌবাহিনীর যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল, তো এখনো কিন্তু আবেদন চলমান রয়েছে। তো এটা কিন্তু অনেক বড় একটা নিয়োগ সার্কুলার, দেখতেই পারতেছেন। তো এই সার্কুলারটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেস, কিভাবে আপনারা আবেদন করবেন, সকল কিছু কিন্তু সার্কুলারের মধ্যে আছে। যেখানে মোট ১০২টি পদ রয়েছে, অর্থাৎ মোটামুটি অনেক বড় একটা সার্কুলার বলা চলে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। বিস্তারিত আলোচনা করা হবে সার্কুলারটা নিয়ে, কিভাবে আবেদন করবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে বেসিক্যালি আবেদনটা করবেন। তো এজন্য আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিউজ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো আপনি চাকরি প্রত্যাশী হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশ নৌবাহিনীর এরিয়া সুপারিনটেনডেন্ট ডক যেটা ডক ইয়ার্ড নিউ মোরিং চট্টগ্রামের অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্ন বর্ণিত পদ ও ট্রেড অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ওয়ার্কম্যান ও শ্রমিক কর্মচারী পুরুষ নিয়োগ করা হবে। আচ্ছা, এটা বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। আর এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর এরিয়া সুপারিনটেনডেন্ট কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা কিন্তু চট্টগ্রামে অবস্থিত, এবং কর্মস্থল কিন্তু চট্টগ্রামেই হবে। আচ্ছা, ১ নম্বরে রয়েছে হাইলি স্কিলড মিস্ত্রি, যেটার হচ্ছে বেতন, যেটা বেসিক বেতনগুলো এখানে দেওয়া রয়েছে। বেসিক বেতন ১০,২০০ টাকা। আর পদসংখ্যা কিন্তু ১৭টি রয়েছে, যেখানে ডিজেল ফিটারে নিয়োগ দেওয়া হবে এবং একজন। তারপরে হচ্ছে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটারে ৭ জন, এছাড়াও পাম্প ফিল্টারে ১ জন, মেশিনিস্ট ৩ জন, ইলেকট্রিশিয়ান ৩ জন এবং ইলেকট্রনিক্স ২ জন। মোট কিন্তু ১৭টি পদসংখ্যা রয়েছে এই হাইলি স্কিলড মিস্ত্রি পদে। আর এইটাতে আপনার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস করলে কিন্তু আপনারা এইটাতে আবেদন করতে পারবেন। আর এখানে ১ বছরের একটা অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা এখানকার মধ্যে যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি ইচ্ছা করলে আবেদন করতে পারবেন। অথবা যদি আপনার এইচএসসি না থাকে, এসএসসি পাশে যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তবে শর্ত, এখানে আপনার ৩ বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। আচ্ছা, এরপরে আরো একটা বিষয় রয়েছে। আপনার যদি এসএসসি পাস থাকে শুধুমাত্র এবং আপনার যেকোনো আ সমমান পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে থাকেন, অর্থাৎ টিটিসি, যুব উন্নয়ন, টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলোতে ডিজেল ফিটার, প্লাম্বিং অথবা পাম্প ফিটার অথবা মেশিনিস্ট অথবা ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স যে ট্রেড কোর্সগুলো আছে, এই কোর্স যদি আপনি করে থাকেন ১ বছরের, তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে অনেকগুলো অপশন আছে। আপনি যেকোনো দিক দিয়ে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাক না কেন, আপনি আবেদন করতে পারবেন। এসএসসি হলেও আবেদন করতে পারবেন, এইচএসসি হলেও আবেদন করতে পারবেন। ২ নম্বরে রয়েছে হাইলি স্কিলড গ্রেড ১, এটাতে আপনার বেতন ৯,৭০০ টাকা। আর এখানে অন্যান্য ভাতা, প্রচলিত প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সবকিছু আপনি পাবেন, যেখানে ১২ টি পদ রয়েছে। গ্যাস কাটারে ২ জন এবং মেকানিক্যালে ৫ জন এবং কার্পেন্টারে ৩ জন এবং ইলেকট্রিশিয়ানে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, এবং ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তবুও আবেদন করতে পারবেন। আর ১ বছরের অভিজ্ঞতা থাকলেও আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, ২ নম্বরে বলা রয়েছে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ ভোকেশনাল থাকতে হবে আপনার এখানে। আ য অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। পাশাপাশি যদি আপনার ভোকেশনাল থেকে যদি আপনার ৩ বছরের একটা কোর্স করা থাকে, আ ৩ বছরের যদি অভিজ্ঞতা থাকে, এখানে যেকোনো অভিজ্ঞতা হইলেই হলো। ৩ বছরের অভিজ্ঞতা, আর আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। বিষয়টা হচ্ছে এরকম, আপনি যদি এইচএসসি পাস করে থাকেন আর কোন জায়গায় যদি আপনার ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকে, তবুও আপনি আবেদন করতে পারবেন। আর যদি আপনার শুধু এসএসসি পাস থাকে আর ৩ বছরের কাজ, এখানে এসএসসি আসার পরে কিন্তু অভিজ্ঞতাটা বেশির কথা বলা হয়েছে। ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি এসএসসি পাশে আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন। তবে যেকোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে ১ বছরের একটা ট্রেড কোর্স সার্টিফিকেট থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৩ নাম্বার যেটা রয়েছে হাইলি স্কিলড গ্রেড ২, যেটা ৯,৩০০ টাকা বেতন স্কেল। এখানে আপনার ১৪ টি পদ রয়েছে। ওয়েল্ডার ৩ জন, প্লাটার ২ জন এবং পাম্প ফিটারে ৩ জন, ইলেকট্রিশিয়ানে কিন্তু ৬ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ এইচএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে বলা রয়েছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ৪ নাম্বারে স্কিল গ্রেড রয়েছে, যেটার আপনার ৯,০০০ টাকা বেতন রয়েছে এবং অন্যান্য প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ভাতাগুলো পাবেন আপনারা। এখানে কিন্তু মোট ২৩ টি পদ রয়েছে, দেখতে পারতেছেন। এটাও অনেক বড় একটা পদ বলা চলে এখানে, ২৩ টি পদ মোট।
এখানে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটারের 6 জন নিয়োগ দেওয়া হবে। এছাড়া পাম্প ফিটার, মেরিন ফিটার, কার্পেন্টার, এসি মেকানিক, মেশিনিস্ট, অটোমোবাইল, তারপরে অটো মেকানিক, ইলেকট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে। মোট কিন্তু 23টি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বলা রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং এখানকার যে ডিপার্টমেন্টগুলো বা কোর্সগুলো রয়েছে, এই কোর্সগুলো কিন্তু টিটিসি, যুব উন্নয়ন বা টেকনিক্যালে করানো হয়। তো এরকম যদি আপনারা করে থাকেন, একটা যদি কোর্স কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এছাড়া আপনারা যদি উচ্চ মাধ্যমিকে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার যদি কোনো একটা অভিজ্ঞতা থাকে, যে কোনো জায়গায় যদি আপনি কোনো কিছুদিন কাজ করে থাকেন, সেই অভিজ্ঞতাটা দিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ৫ নম্বরে রয়েছে সেমি স্কিলড, একটি পদ রয়েছে। 18টি সেমি স্কিল গ্রেড 1 এ নিয়োগ দেওয়া হবে। এখানে 18টি পদ রয়েছে, যেখানে মেশিনিস্ট 4 জন এবং কার্পেন্টার 1 জন এবং ইলেকট্রিশিয়ান 7 জন, ইলেকট্রনিক্স 6 জন নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি পাস। শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু আপনি সেমি স্কিলড পদে আবেদন করতে পারবেন। আর এখানে 2 বছরের একটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, যেন আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি এসএসসি পাশে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার মিনিমাম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। 6 নম্বরে সেমি স্কিলড গ্রেড 2, যেখানে 12টি পদ রয়েছে। প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংয়ে 5 জন এবং মেকানিক্যালে 2 জন এবং ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্সে মোট 5টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস। আর এখানে আপনার এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আর আপনি যদি এখান থেকে ভোকেশনাল থেকেও যদি আপনি এই সংশ্লিষ্ট ট্রেড কোর্স নিয়ে আপনি পড়ালেখা করে থাকেন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এরপর এখানে অদক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া হবে, যেখানে 6টি পদ রয়েছে। এখানে অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে অদক্ষ শ্রমিক পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে মোট কিন্তু 102টি পদ রয়েছে। মোটামুটি অনেক বড় একটা সার্কুলার বলা যায়। তো যারা আবেদন করতে চান, আপনার শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতা অনুযায়ী যে পদে ইচ্ছা, সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এর পরবর্তী আমরা যে বিষয়গুলো দেখব, আবেদন করতে অবশ্যই আপনার বাৎসরিক বেতন বৃদ্ধি এবং পেনশন যোগ্য নয়, তবে তহবিলের প্রাপ্যতা এবং নিয়োগকৃত কর্মচারীর কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি অর্থ বছরে চাকরির নবায়নের সুযোগ রয়েছে। অর্থাৎ প্রতি বছরে আপনি চাকরির বৃদ্ধি করার আপনার একটা সুযোগ রয়েছে। বাংলাদেশের যে কোনো জেলার নাগরিক বিজ্ঞাপনে আবেদন করতে পারবে। 64 জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। ট্রেড কোর্স সার্টিফিকেট বাংলাদেশ সরকারি শিক্ষা বোর্ড, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বিএমইটি কর্তৃক স্বীকৃত হতে হবে এবং নিয়োগকৃত কর্মচারীগণকে কক্সবাজার পিকোস্ত নৌঘাটিতে নিয়োজিত করা হবে। তো এখানে কিন্তু আপনার যারা আবেদন করবেন, তাদের কর্মস্থল হচ্ছে কক্সবাজার হবে, এই নৌঘাটিতে হবে, পেকুয়াস্ত নৌঘাটিতে। আচ্ছা, আর আবেদনটা কিন্তু 32 বছর পর্যন্ত আপনারা করতে পারবেন। সরকারি চাকরির বয়স অনুযায়ী 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না। আগ্রহী প্রার্থীকে তাদের প্রার্থিত পদের জন্য এরিয়া সুপারিনটেনডেন্ট ডকিয়ার্ড বরাবর লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কপি আগামী 7 মার্চ তারিখের মধ্যে 9টা 30 ঘটিকায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেট, বাণিজ্য ঈসা খান রোড, মুইং, চট্টগ্রামে অবস্থান করতে হবে। তো যেহেতু আরো 2 দিন রয়েছে সময়, তো এই 2 দিনের মধ্যে এটা আমরা যখন সার্কুলারটা নতুন দেয় প্রকাশ হয়, তখন একবার ভিডিও তৈরি করেছিলাম। তো যেহেতু আর মাত্র 2 দিন রয়েছে, আজকে রয়েছে, আগামীকাল 7 তারিখও রয়েছে। এর মধ্যে আপনারা এই যে ঠিকানাটা দেওয়া রয়েছে, এই ঠিকানাতে আপনারা চলে যাবেন এবং আপনাদেরকে একটা পরীক্ষা হতে পারে সম্ভাব্য। তো এই পরীক্ষা নিয়ে আপনাকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো এটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে আ নেভি হাসপাতাল, গেট, বনজা ঈসা খান, নিউ মুরিং, চট্টগ্রাম। এই ঠিকানায় আপনারা যোগাযোগ করে, বা এই ঠিকানা যারা চেনেন, চট্টগ্রামের যারা আছে তারা তো চিনবেনই। এছাড়া বাংলাদেশের বাইরের জেলা থেকে যারা যাবেন, এই ঠিকানায় আপনারা যে ডকুমেন্টগুলো নিচে দেওয়া আছে, এই ডকুমেন্টগুলো নিয়ে গেলে আপনার আবেদনটা হয়ে যাবে। তো এখানে আপনারা আবেদনের জন্য একটা আবেদনপত্র লিখবেন, যেখানে নাম থাকবে, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বর্তমান বয়স, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিবেন, এসএসসি, এইচএসসি যা পর্যন্ত আছে, অভিজ্ঞতা দিবেন, মোবাইল নাম্বার দিবেন। এই আবেদনপত্রটা আপনাকে সত্যায়িত করে নিতে হবে এবং আপনাকে সত্যায়িত করে এটা আপনাকে এখানে জমা দিতে হবে। এছাড়াও এখানে সকল শিক্ষাগত যোগ্যতার মূল যে সার্টিফিকেটগুলো আছে, এটার একটা ফটোকপি আপনারা দিবেন। এছাড়াও এখানে জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি দিবেন। সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান থেকে আপনারা একটা সনদ, নাগরিকত্ব নিয়ে ওটার আপনি একটা ফটোকপি দিবেন। সম্পর্কিত হলে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি দিবেন। আর এখানে আবেদনের জন্য 1 থেকে 6 এর মধ্যে আবেদন করলে 100 টাকা এবং 1 থেকে এবং 7 নাম্বার পদের জন্য আবেদন করলে 50 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। সেটা বাংলাদেশের যেকোনো আপনারা বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো রয়েছে, সোনালী, রূপালী, পূবালী, জনতা ব্যাংক, যেকোনো ব্যাংকে গিয়ে আপনারা এই যে আ
এইটা হচ্ছে আপনার সঞ্চয় হিসাব নং দেওয়া আছে এখানে। এই যে এই ট্রাস্ট ব্যাংক পিএলসি নেভাল বেস ঢাকা চট্টগ্রাম, এই অনুগুলো আপনাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে? একটা চেক বই ব্যাংক ড্রাফটে দিবে, ওই চেকটা আপনাকে এই ডকুমেন্টের সঙ্গে আপনারা ওই ঠিকানায় নিয়ে যাবেন। কোনো প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না, অর্থাৎ যাতায়াতের জন্য কোনো কিছু দেওয়া হবে না। এবং লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা হবে, যেখানে ৩-৪ দিন প্রয়োজন হবে বিধায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে। মৌখিক পরীক্ষার সময় মূল সনদপত্র উপস্থান করতে হবে। ও আচ্ছা, এখানে তারা বলছে ২ দিনেও লাগতে পারে বা ৩ দিনেও লাগতে পারে। যদি আবেদনের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে। সেরকম প্রস্তুতি নিয়ে আসতে হবে। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ বা কাগজপত্র সত্যায়িত করা না থাকলে আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য হবে। পরীক্ষার সময় ও তারিখ ও কর্তৃপক্ষ কর্তৃক কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বা পরিবর্তন করতে পারে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো যারা আবেদন করতে চান, যাদের এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারেন। বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।